রাখাল নবী, আপনি কেমনে বলেন মূর্খ নবী, নিরক্ষর নবী, রাখাল নবী, পিয়ন নবী? এই কথা আপনার মুখ দিয়ে বের হয় কেমনে? কথা ঠিক না? এই কথা আপনার মুখ দিয়ে বের হয় কেমনে? এটা আমি বলিনি, কোরআন বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে বলতেছে? মুমিনকে, মুমিনকে, বেঈমানকে বলে নাই। আপনাকে আমাকে বলছে, দাড়িওয়ালাকে বলছে, টুপিওয়ালারে বলছে, জুব্বাওয়ালারে বলছে, আমার নবী শানে তোমরা একজন আরেকজনরে যেইভাবে ডাকো সেইভাবে ডাকতে পারবে। এখন কিছু রকবাক আছে না? নাই আছে। এখন ডাকলে কি হয়েছে? আছে না এরকম? ডাকলে তো কি হয়েছে? 100 বার বলবো তো তোর কি, এরকম বলে কি বলে না? আল্লাহকে বলতেছে ডাকবো তো কি হয়েছে? আমি রসুলকে ডাকবো, মূর্খ বলবো কি হয়েছে? নিরক্ষর বলবো কি হয়েছে? আল্লাহ কি হয়েছে? আনতাহবাতা আমালুকুম, পুরা জিন্দেগির আমল বরবাদ করে ফেলবো। এটা কে বলতেছে? এখন আল্লাহর সাথে আপনি মারামারি করতে পারবেন না, করেন না, দেখেন না হয় কিনা। আল্লাহ বলছে আনতাহবাতা, মিটিয়ে ফেলবো আমালুকুম। 1 ওয়াক্ত নামাজ না, 5 ওয়াক্ত নামাজ না, পুরা জিন্দেগির আমল 1 মিনিটে বরবাদ করে ফেলবো। ঘোষণা কার? তার উপর কি বলছে? ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতেও পারবে না। তুমি বুঝতেও এখন হাসরের ময়দানে গেছেন, কপালের মধ্যে চাক্কা বসাই ফেলছেন। কি পড়তে পড়তে? নামাজ পড়তে পড়তে, দাড়ি নামাইতে নামাইতে নাভি পর্যন্ত নামাই ফেলছেন। টাকমুর উপরে কাপড়, মেসওয়াক কোথায়? বগলে কোরআন। মনে হচ্ছে জান্নাত থেকে পালাই চলে আসছে। এরকম মাঝে মাঝে মনে হয় কি মনে হয় না? দেখলে মনে হয় কোত্থেকে পালাই চলে আসছে, জান্নাত থেকে পালাই, হুজুর এখানে চলে আসছে, এরকম মনে হয় না? টুপি দেখলে, দাড়ি দেখলে, চেহারা দেখলে মনে হবে হুজুর জান্নাত থেকে পালায়। আল্লাহর দরবারে যাইতে হবে কি হবে না? আলাইসাল্লাহু বিহাকামিল, আল্লাহ বলবে এদিকে আসেন। আমি আপনি গেলাম, আল্লাহরে বলবো মালিক আমার তো কপাল দেখতেছো তো মালিক, কালো বানাই ফেলছি না, দাড়ি দেখো না মালিক, নাভি পর্যন্ত নামাই ফেলছি না, বগলে দেখো না মালিক, কোরআন নিয়ে আসছি না, প্যাকেটে দেখো না মালিক, মেসওয়াক আছে না, টাকনুর দিকে দেখো না, জীবনে কাপড় ওই দিকে নামেও নাই। আরে শরীয়তের বাইরে চলি নাই, রাত দিন তাফসীরুল কোরআন মাহফিল করছি। আল্লাহ বলবে আমল নামাটা নেয় না, আমল নামা দিছে এরকম সাদা, এরকম কি কিছু নাই। কিরে আমার নামাজ কই, আমার মাহফিল কই, আমার তাফসীর কই, আমার তাহাজ্জুদ কই? মালিক সাদা তো, নামাজ তো নাই, রোজা তো নাই, হজ তো নাই, যাকাত তো নাই, আমার আমাল কই, তাহাজ্জুদ কই, জিকির কই, মাহফিল কই? আল্লাহ বলে ভেবে দেখতো তুই না একবার আমার নবীর শানে বিয়াদবি করছিলি? কে বলবে? আল্লাহ বলে তুই না একবার আমার নবীরে নিরক্ষর বলছিলি, মনে আসেনি তোর? তুই না মূর্খ বলছিলি, মনে আসেনি তোর? তা আমি বলবো মালিক বলছিলাম তো একবারে না। কয়বার বলছিলাম? আমার 10 বছর আগে কয়বার বলছিলাম? একবার বলছি। তুই নামাজ একটা ফজরের নামাজ কাটিয়ে দাও না, যে তুমি বিয়াদবি করছিস কয়বার? তো কাটিয়ে দিবে এক ওয়াক্ত, মিলে তো এটাই না। যুক্তি কি বলে? বিয়াদবি করছি একবার, আমল কাটবে কয়টা? কিন্তু পুরাটা সাদা করে দিলা। আল্লাহ বলে গুনাহ যদি একটা করিস, একটা ভালো আমল কেটে দিব। নবীর শানে একবার বিয়াদবি করলে পুরা আমল কেটে দিব। কেন? মুস্তাফা আমলের নাম নয়, মুস্তাফা ঈমানের নাম। সময় আমার শেষ, সময় আমার শেষ। আনতাহবাতা আমালুকুম, পুরা জিন্দেগির আমল কি করে ফেলাম? এটা কে বলতেছে? এখন আল্লাহর বিরুদ্ধে কোন একটা মানব বন্ধন করবেন না, কোনো হ্যাঁ চলেন না, এটা করি না। কারণ আল্লাহ যেহেতু বলছে পুরা জিন্দেগির আমল কি করে দিব। আর কি করলে তোরা যেভাবে একজন আর একজনকে ডাকিস সেইভাবে ডাকলে, সেইভাবে এক চিজ আরো জঘন্য বিয়াদবি হতাম কি হবে? আমালুকুম, তোমাদের জীবনের আমল কি করে ফেলাম? বরবাদ করে ফেলাম। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও
তোমরা শুধু থাকবে মানুষ বেশি হয়েছে, আমাদের মিডিয়া বেশি ছিল, আমাদের লক্ষ মানুষ হয়েছে, এগুলার ভিতরে থাকবা, তোমাদের সুর চলে যাবে, তোমরা বুঝতেও পারবে না তোমাদের ঈমান চলে গেছে। এটা কে বলতেছে? কোরআনে বলতেছে। এখন আপনাদের নামে কিছু কথা বলতেছে আপনাদের শানে, সে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আমার নবীর সামনে যে নিজের কণ্ঠকে অবনত করে দিয়েছে, নবীর আদবে যে নিজেকে সমর্পণ করে দিয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ ছাড়া আর কিছু বুঝতেছে না, যে আমার নবী ছাড়া আর কিছু, মাওলা তারা কি বেদাতি? আল্লাহ বলে না না, মাওলা তারা কি মাজার পূজারি? আল্লাহ বলে না, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তা তো ওরা যাদের কলবকে আমি আল্লাহ তাকওয়ার মাধ্যমে পরীক্ষা নিয়ে ফেলেছি। ওরা তো আমার পরীক্ষিত বান্দা। কার? আল্লাহর পরীক্ষিত বান্দা, যাদের কলবে কি আছে? নবী আছে, নবী আছে, তারা আমার পরীক্ষিত। লাহুম মাগফিরা, দুনিয়াতে কিছু ভুল তো ওরা করছে, ওদেরকে হাবিব বলে দেন নবীর আদবের কারণে জীবনের গুনাহ মাফ করে দিছি। সূরা হুজুরাত। তারপর বলছে ওয়া আজরুন আযীম, কাল হাসরের ময়দানে এমন পুরস্কার দিব তারা কল্পনাও করতে পারবে না। এটা ঘোষণা কার? কোথায় বলছে? এখন আপনি কোরআন নিবেন না ব্যক্তি নিবেন? কি নিবেন? ব্যক্তি পূজারীরাই আমাদেরকে মাজার পূজার ফতোয়া দেয়। কথা ঠিক কি না? তুমি ব্যক্তি নিচ্ছ কেন? তুমি কোরআন নিবা, তুমি রাসূল নিবা। ব্যক্তি ইসলামের দলিল না, আমার কামলিওয়ালা রাসূল ইসলামের দলিল। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ? আমার কথা কি বুঝছেন না আপনারা? কোন রাগটা করে গেছেন? আবার রাগ করার দরকার নাই, যেটা হক সেটাই বলছি। যদি হক কথা বলতে না পারি মাহফিলে দাওয়াত দেওয়ার দরকার নাই। কথা ঠিক আছে? না 5 জন লাগবে, 5 জন লাগবে, কোর্টে এসে দিদি কি করব? একজন হুসাইনি লাগবে, যাকে দিয়ে আমরা হুসাইনের পতাকা তুলব ইনশাআল্লাহ। রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক, আমিন। বাস আমার একটা মাহফিল আছে।